সুন্দর ফটো, আর তাও আবার 3 পিসের টুকরা কাপড় দিয়ে। তো মার ছেলে কারা এরকম ম্যাচিং করে ড্রেস পরেছে অবশ্যই কমেন্টে জানাবে। সাইড থেকে বেঁচে যাওয়া 4টি পার্ট থেকে 2টি পার্ট নিয়ে ফ্রন্ট পার্ট কাটিং করতে হবে। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য প্রথমে নিচে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে। উপর থেকে লম্বা যা হবে তার মাপ নিয়ে 12 ইঞ্চিতে মার্ক করলাম। তারপরে এখান থেকে যে সাদা অংশ, এটা হলো সেলাইয়ের জন্য যাবে। এই সাদা অংশের পরের থেকে গলা চওড়া 1.25 ইঞ্চি এবং পুট হবে 2 ইঞ্চি। মোহরা নিয়েছি 4 ইঞ্চি। 1 থেকে 1.5 বছর বাচ্চার জন্য এখানে 5.5 ইঞ্চি বডি, 1 ইঞ্চি এক্সট্রা সেলের জন্য, কোমরও 5.5 ইঞ্চি এবং এক্সট্রা সেলের জন্য, নিচে থেকে 2 ইঞ্চি উপরে এটা হলো সাইডের ফাড়া হবে। এখন মোহরা রাউন্ড করে মার্ক অনুসারে কাটিং করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট, এক পার্টে কালো এবং এক পার্টে এই পেস্ট কালারটা হবে। এখন পেছন পার্ট কাটিং করব। পেছন পার্ট কাটিং করার জন্য আমি এক কালারই দেবো, এই কারণে 2টা পার্ট না নিয়ে একটি পার্ট থেকে সামনের পার্টের লম্বার মাপ অনুসারে এটা ভাঁজ করে নিলাম। এখন সামনের পার্টটি এর উপরে উঠিয়ে মাপ অনুসারে কাটিং করে নেব। কাটিং করার পরে এখন আমরা যে বোতাম পট্টি দেবো এর জন্য পট্টির কাপড় কাটিং করে নেব। আর এখানে যে পাইপিংয়ের কাপড়টা কাটিং করেছি এটা আমি আসলে ভিডিও অন করতে ভুলে গেছিলাম, তোমাদের দেখানো হয়নি। কাপড় থেকে পট্টির কাপড়টা বের করে নিয়ে আড়াআড়ি করে কাটিং করে নিয়েছি। তো এটাকে জয়েন্ট করে নেওয়ার পরে কাপড়টা সুন্দর একটি ফিনিশিং টান আসবে। এইভাবে করে তোমরা পট্টির কাপড় কাটিং করবে। তারপরে এখান থেকে পেছন পার্টটা নিয়ে নেব। তো পেছন পার্টের মাঝখানে জয়েন্ট করেছিল, জয়েন্টটা দিয়ে নিয়ে ফ্রন্ট পার্টটা নেব। ফ্রন্ট পার্টে বোতাম ঘর এবং বোতাম প্লেটের জন্য তৈরি করব। তো কালো কাপড়টা হবে বোতাম প্লেট, এই জন্য নিচে দেবো। আর এই কাপড়টা হবে বোতামের ঘর। তো এই কারণে সবসময় এটা সোজা দিকে সেলাই করে উল্টা দিকে যাবে। তো এটা সোজা দিকে সেলাই করেছিলাম, এটা উল্টা দিকে আসবে। যে এইভাবে করে হাত দিয়ে সুন্দর করে পেস্ট করে নিলে সুন্দর ফিনিশিং আসে। তারপরে 1 ইঞ্চিতে ভাঁজ দিয়ে এর উপরে সেলাই করে নিতে হবে। বাড়তি কাপড়টুকু কেটে নেব, কোনার দিকে সেলাই করে নিতে হবে। আর বোতাম ঘরের কাপড়টা সবসময় হাতের ডান দিকে হয় আর বোতাম প্লেট হয় বাঁ দিকে। তো কালোটা হচ্ছে বাঁ দিকে পড়ছে, এই কারণে এর উপরে বোতাম ঘরটা হবে। এখন সুন্দর করে চিকন করে একটি ভাঁজ দিয়ে মেশিনে তোমরা ডলা দিবে, তাহলে সুন্দর একটি ফিনিশিং আসবে। তারপরে আরেকটি ভাঁজ দিয়ে এটাও ডলা দিয়ে ফিনিশিং করে নিতে হবে। তো এই যে এইভাবে পাটটা আসবে। তো একটু কেমন আগলা আগলা লাগতেছিল, এই জন্যই ভাবলাম হালকা কিছুটা লুক দিই। এখানে একটি কালো লেস নিয়ে এর উপরে বসিয়ে সেলাই করে নেব। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এরকম বিভিন্ন ডিজাইন করে কিন্তু তৈরি করতে পারবে। আর ডিজাইনটা আসে আসলে নিজের মন থেকে। তো এই যে এটা ভাঁজ দিয়েছিলাম এর উপরে সেলাই করে নিতে হবে। আর এটা 2টা সেলাই দিতে হবে। এখন পেছন পার্টের উপরে সামনের পার্টটা উল্টা করে রাখতে হবে, রেখে কাঁধের অংশ সেলাই করে এখন লম্বার মাপটা নিয়ে নেব। তো লম্বা 12 ইঞ্চিতে এখানে মার্ক করে নিয়ে তারপরে এখান থেকে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি যে ফাড়াটা হবে এই ফাড়ার মাপ নিলাম। এখান থেকে বডির মাপ নিব 5.5 ইঞ্চি, অর্থাৎ মাঝখানে যে পোটের কাপড়টা রয়েছে এইখানে একদম মিডিল পয়েন্ট ধরে তারপরে এখানে বডির মাপটা নিয়ে নিতে হবে। 5.5 ইঞ্চি 5.5 ইঞ্চি 11 ইঞ্চি এইভাবে করে মার্ক করে বাড়তি কাপড়টুকু কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখন আমাদের পাইপিংয়ের কাপড়টা লাগাতে হবে। পাইপিংয়ের কাপড়টাকে যেহেতু জোড়া দিয়ে নিয়েছিলাম, এটাকে ডাবল করে ভাঁজ দেবো। ভাঁজ দিয়ে কাপড়ের উল্টা সাইডে এটা বসাতে হবে। যতটুকু পাইপিং রাখতে চাও অতটুকু রেখে এর উপরে কাপড়টাকে সেলাই করে নেব। আর পাইপিংয়ের কাপড়ের চওড়া আমি রেখেছিলাম 1.5 ইঞ্চি। এটা সেলাই করা হয়ে গেলে প্রত্যেকটা পার্টে এভাবে সেলাই করতে হবে। এই মোহরাটাও এভাবে সেলাই করার পরে এখন গলাটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে গলার পট্টিটা, এখানে যেহেতু বোতাম প্লেট আছে এই কারণে কিছুটা কাপড় বাড়তি রেখে এটাকে সেলাই করে এখন যে বাড়তি কাপড়টা আছে ফিনিশিংয়ের জন্য বাড়তি কাপড়টুকু কেটে তারপরে এর উপরে উল্টিয়ে নিতে হবে। এটা সামনের দিকে উল্টিয়ে একদম কোনা দিয়ে সেলাইটা দিতে হবে। তো সেলাই দেওয়ার পরে যে কাপড়টা আলগা কাপড়টাকে চলে গেল আর একটি সুন্দর লুক আসলো। তারপরে যে গলার পট্টিটাকে এই যে বাড়তিটুকু ভেঙে তারপরে এর উপরে আবার সামনের দিকে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এভাবে করে প্রত্যেকটি জায়গায় এভাবে উল্টিয়ে সেলাই করে নেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছে। তারপরে কাপড়টাকে উল্টিয়ে আমরা যে মেজারমেন্ট করেছিলাম এই মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে দেবো। আর মাঝখানে আমি একটি পিন দিয়ে আটকে নিয়েছি যাতে করে নড়াচড়া না করে। তারপরে বডির যে মেজারমেন্ট আছে এর উপরে সেলাই করে নিতে হবে। আর এই যে এইভাবে যে পর্যন্ত ফাড়া রাখবো এই পর্যন্ত সেলাই রেখে উল্টিয়ে আবার ডাবল করে সেলাই করব। এখন লম্বার মাপটা এখানে নিয়ে মার্ক করে নিলাম। মার্ক করে যে ফাড়ার মাপগুলো আছে এই ফাড়ার মাপটা সুন্দর করে ভাঁজ করে দেবো। আমরা যেমন কামিজের সাইড সেলাই করি সেভাবে করে এটা সেলাই করে নিতে হবে। আর চক দিয়ে নখ দিলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কতটুকু সেলাই আসবে।
ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে সেলাই করেছি। একটি সাইড সেলাই করা হয়ে গেছে, অপর সাইডটা সেমভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করার পরে এখন আমাদের যে বাড়তি কাপড়টুকু আমরা লম্বার মাপ নিয়ে মার্ক করে নিয়েছিলাম সেই অনুযায়ী এটাকে সেলাই করে নেব। বেশি টানা যাবে না, খুবই হালকাভাবে এটাকে সেলাই করতে হবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এই হলো ফতুয়ার ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লেগেছে?